নমস্কার, তন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে উল্টো রথ, সোমবার। সকালে চা খেতে খেতে একটা বিদ্যা দিই, ভালো দিন আছে। আজকে যে বিদ্যাটা দেবো, এই বিদ্যাটা হচ্ছে বাটি চালা। এই বাটি চালা বিদ্যা দিয়ে গণনাও করা যায় এবং বিভিন্ন জিনিস খোঁজা যায়, ঠিক আছে। আর এই বাটি চালা দিয়ে চোরও ধরা যায়, জিনিস খুঁজে পাওয়া যায়। এই বাটি চালাটি খুব সুন্দর একটি বাটি চালা। আড়াইকলি বিদ্যা, আড়াইকলি মন্ত্র। আজকে এই যে বিদ্যাটা দিচ্ছি আজকে এই উল্টো রথে, এই বিদ্যাটা আপনারা সবাই প্রয়োগ করুন। সকলকে অনুমতি দিলাম, সবাই করবেন। বাটি চালিয়ে কমেন্টে লিখবেন কার কার হাতে বাটি চলছে, কার কার হাতে বাটি চলছে না। তবে সব থেকে ভালো হয় তুলা রাশি আর কন্যা রাশি, এই দুটো রাশি খুব দ্রুত চলে। মানে খুব দূরে যদি কোনো চোরকে ধরতে হয়, তখন এই বাটির উপরে সে তুলা রাশির হাত রেখে দিয়ে তার কোমরে একটা দড়ি বা কিছু বেঁধে দিতে হবে, পিছন থেকে ধরে রাখতে হবে। তাহলে এত জোরে চলবে, এত জোরে ছুটবে, কল্পনা করতে পারে, হয়তো পড়েও যেতে পারে, এত জোরে টানবে। ওই জন্য ব্যালেন্সটাকে রাখার জন্য কোমরে একটা গামছা হোক, দড়ি হোক, যাই হোক একটা কিছু বেঁধে পেছন দিকে ধরে রাখতে হবে, যাতে না পড়ে যায়, ওর না কোনো বিপদ হয়। তুলা রাশি হলে এত দ্রুত ছুটবে, সে যত দূরেই হোক ও যাবে, যেখানেই থাক ও যাবেই। আর গণনাটি করতে গেলে কি করতে হবে, এটা আমার শিষ্য শ্যামল করে। আর এই গণনার মাধ্যমে ওর প্রত্যেকটা কাজে সফলতাও পায়। খুব সুন্দর এই গণনাটি, কিন্তু আপনারাও চেষ্টা করে দেখুন, পারেন নাকি। প্রথমে বলি, যদি গণনা করতে হয়, কতগুলো কাগজে সাংকেতিক কিছু চিহ্ন থাকে, সেই চিহ্নগুলা সকালবেলা আমি হঠাৎ ভিডিও করতে বসেছি, সেগুলো আমি আজকে ভিডিওতে দিতে পারছি না, কোনো এক ভিডিওতে বলে দেবো যে সাংকেতিক গুলা কি কি দিতে হয় বা কেমন দিতে হয় এবং কি কি সেখানে লিখতে হয়, কি কি করতে হয়, এটা গণনার ক্ষেত্রে। এবারে তার যে আসন, সে আসন ঘরে কিন্তু থাকতেই হবে, ঘরে আসন থাকতে হবে। আর বাটিটি হতে হবে হচ্ছে তামার কিংবা কাঁসা, কাঁসার বাটি হলে সব থেকে ভালো। আর এই বাটি দিয়ে গণনা করা বা চোর ধরা, চোর চালানো, এইসব করার জন্য কিন্তু নতুন বাটি কিনে রেখে দেওয়াই ভালো। এবারে ওই বাটি দিয়ে গণনা যে ব্যাপারটা বললাম, এটা যেহেতু গণনার পুরো ব্যাপারটা আমি বলতে পারছি না, যেহেতু ওই অনেক ব্যাপার আছে, ওর অনেক লেখালেখি আছে, অনেক ব্যাপার আছে, বলতে পারছি না। কিন্তু কোনো জিনিস যদি খোয়া যায়, চালন দিয়ে দিবেন, খুঁজে পাবেন। মন্ত্রের মধ্যে দেখবেন যে অমুকের জিনিস লেখা আছে, এবার অমুকের কোন জিনিস, কি ব্যাপার, কি বৃত্তান্ত, ওই জায়গাটাতে আপনাকে যুক্ত করতে হবে, মানে যে ব্যাপার আপনি বাটিটা চালাবেন। একটি কাজ হলো, কোথাও জিনিসপত্র হারিয়ে যায়, কোথাও যদি কেউ কোনো কিছু গেড়ে রেখেছে, সন্দেহ হয়, তাহলে আপনি চালনা করতে পারবেন, সেখানে বাটি যাবে। হুম। অনেকে যে গুপ্তধনের কথা বলেন না, যে গুপ্তধন, গুপ্তধন কোথায় আছে, গুপ্তধন আছে, এ আছে, সে আছে, এই বাটি চালনা করে আপনি গুপ্তধনের সন্ধান আপনি করতে পারবেন, যদি থেকে থাকে বাটি সেখানে যাবে। অমুকের জিনিস যেখানে বলা আছে ওইখানে সেসব কথাগুলো বলতে হবে। মনে করেন আমি গুপ্তধন খুঁজে পারবো, কেউ কোথাও গেড়ে রেখেছে কোনো জিনিস, সেখানে আমি বাটিটাকে চালনা করবো। তাহলে অমুকে মানে যা, অমুক মানে তার নাম বলতে হবে, জিনিস, গুপ্তধন, অমুকের অমুক জায়গায় গুপ্তধন আছে কিনা, ঠিক আছে।
অমুকের ঘরে অমুক জিনিসটা হারিয়ে গেছে, সেটা কোথায় আছে, ঠিক আছে, এরকম করে করে আপনাকে যুক্ত করতে হবে আপনার কথাগুলো। এটি হলো গুপ্তধন চেক করা যাবে। আর কোনো জিনিস যদি কোথাও খোয়া যায়, হারিয়ে যায়, চালান দেওয়া যাবে, ঠিক আছে। আর দূরে যদি কোথাও চুরি করে কেউ পালিয়ে টালিয়ে গেছে, বাটি কিন্তু যাবে, কিন্তু খুব সাবধান, যেরকম বললাম ওইভাবে কিন্তু করবেন, নাহলে যে ব্যক্তি কিন্তু আপনি বাটিটা চালনা করবেন তার বিপদ হয়ে যাবে, সে পড়ে যেতে পারে, যেখানে সেখানে গাছে মাছে আঘাত হয়ে যেতে পারে। সে তো আর সামনের দিকে আর দেখতে পাচ্ছে না, সে যখন বাটিতে হাতে রাখছে মানে তাকে তো টানছে, মানে কি সে তো ঘরে যাচ্ছে, তার ঘরে তো ভরণ উঠে যাচ্ছে, সে তো ঘরে যাচ্ছে। এই একটি ব্যবহার করতে হবে, তার গণনা করতে হবে, চোর ধরতে পারো, কোনো জিনিসপত্র যদি গাড়াগাড়ি থাকে, যদি হারিয়ে যায়, খোয়া যায়, সেগুলো খোঁজ করতে পারো। তবে তুলা রাশি কন্যা রাশির ক্ষেত্রে এটি বেশি প্রযোজ্য। অন্য অন্য হাতেও দিয়ে দেখতে পারেন, অন্য অন্য ব্যক্তিকে দিয়ে করাতে পারেন, যদি চলে তো চলবে। হয়তো অনেকে এরকমও জানে না যে তার তুলা রাশি না কন্যা রাশি না সিংহ রাশি, তার রাশি জানে না হয়তো। জিজ্ঞেস করবে যে আপনার রাশি, সে হয়তো বলে আমি আমার রাশি জানি না। সেসব লোককে দিয়ে আপনি চালাবেন, সে তো নিজে জানে না তার তুলা রাশি, তবে চলছে হয়তো সে তুলা রাশি, এরকমও হয়। আমি করে দেখেছি এরকম, 10 জন আছে, 10 জনের মধ্যে সে তার রাশি ঠাশি কিছুই জানে না। যে হাত দিয়ে তার চেহারার যে আকৃতি, চেহারার যে তার যে চালচলন ভাবে বলা যায় যে তুলা রাশি বা কন্যা রাশি। তাকে দিয়ে ওই কাজ করেছিলাম, চলছে, সুন্দর কাজ হচ্ছে। সবাই যে তুলা রাশি, সবাই যে কন্যা রাশি, অনেকেই জানে না এই ব্যাপার, সে নিজেই জানে না যে আমি তুলা রাশি। টেস্ট করে দেখবেন না, টেস্ট করে দেখতে তো কোনো অসুবিধা নেই, কোনো কাঠখড় পোড়াতে হচ্ছে না, কোনো খরচা করতে হচ্ছে না। এবারে চলুন বাটির কিভাবে চালনা করবো। মেয়ে হলে বাঁ হাত, ছেলে হলে ডান হাত। আর হাতে এই যেরকম আংটি মাংটি যদি থাকে সেগুলো খুলে দিবেন, ঠিক আছে। আর বাটিতে একটু তামা, তুলসী, একটু সোনা রূপা দিবেন, একটু গঙ্গা জলের ছিটা দিবেন, ধূপ দেখাবেন, মোমবাতি দেখাবেন, 3টে লাল জবা ফুল মা কামাখ্যাকে স্মরণ করে বাটির মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে এবারে যে ব্যক্তি এসেছে তার ওই মেয়ে হলে বাঁ হাত, ছেলে হলে ডান হাত, বাটির উপরে দিয়ে মন্ত্র পড়ে আপনি তুলসী তলার মাটি কিংবা শুদ্ধ কোনো মাটি, গঙ্গা মাটি হলেও হবে, সে গঙ্গা মাটি কিংবা তুলসী তলার মাটি একটু এনে রাখবেন নিজের কাছে, মন্ত্র বলবেন মাটিতে, আর ওই বাটির উপরে যে হাতটি রেখেছে ওই হাতের উপরে মাটি উঠে দিবেন 3 বার, দেখবেন হাত চলতে শুরু করেছে, বাটি চলতেছে, টানতে শুরু করেছে। তামার বাটি নাহলে কাঁসার বাটিতে কাজটি করবে। আর গণনার ব্যাপারটা আমি অন্য এক ভিডিও দিয়ে দেবো, সেখানে দেখে নেবেন। বলেও দেবো ভিডিওতে যে বাটি চালানোর যে গণনার যে টোকেনগুলো লিখতে হয় কীভাবে, সেগুলো আমি দেখিয়ে দেবো। তাহলে আজকের এই বাটি চালা বিদ্যা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।